নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ ও তান্ত্রিক শ্রী অনয় শাস্ত্রী। আজকে রাশিফল আলোচনা করব। দিনটি হচ্ছে 10 এপ্রিল 2026, শুক্রবার। মেষ রাশি দিয়ে আরম্ভ করছি। ইচ্ছা ও স্বপ্ন পূরণ হতে পারে। পরিবারের সদস্যের সঙ্গে সময় কাটালে আনন্দ বোধ করবেন। ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভালো হবে। মহাজনের সঙ্গে কথা বলার জন্য সময় বার করুন। কাজের ক্ষেত্রে উন্নতি হবে। নতুন প্রকল্প কাজ করতে পারেন। বাবার শরীরের জন্য অর্থ ব্যয় হতে পারে। অর্থ নিয়ে কারোর সঙ্গে আলোচনা হতে পারে। ভাই বোনের সঙ্গে ঝামেলা মিটে যাবে। বন্ধুর কাছে হেরে যেতে হতে পারে, হেরে যেতে পারেন, বা বন্ধুর সঙ্গে সম্পর্ক একটু খারাপ দেখাচ্ছে। কাজ নিয়ে তেমন কোনো সমস্যা নেই। এরপর রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির হচ্ছে নতুন ধারণাগুলি ভালোভাবে বাস্তবায়ন করতে পারেন। অর্থ বিষয় চিন্তা সচেতন থাকাটা খুব গুরুত্বপূর্ণ। প্রেমের শান্তি দেবে। পরকীয় সম্পর্ক নিয়ে সঙ্গীর সঙ্গে খোলামেলাভাবে কথা বলুন। অফিসে আত্মবিশ্বাসে পূর্ণ ব্যবহার করবেন। ব্যবসার লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিকল্পনা করার সঠিক সুযোগ পাবেন। কোনো দামি জিনিস অন্যকে দিতে হতে পারে। পরিবারে পারিবারিক আনন্দ বজায় থাকবে। বাড়িতে আগত অতিথিদের সঙ্গে আনন্দ কাটবে। কারোর জন্য কাজের জায়গায় অশান্তি হবে। মেষ বৃষ রাশির পর আসছে হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির হচ্ছে প্রেমের সম্পর্ক ক্ষেত্রে নতুনত্ব এবং মধুর্য দেখা যাবে। ব্যবসায় ক্ষেত্রে পরিস্থিতি ভালো থাকবে। প্রিয়জনকে খুশি করার জন্য বিশেষ প্রচেষ্টা করতে হতে পারে। পেশায় কিছু নতুন সুযোগ আসতে পারে। প্রতিবাদ বা দক্ষতা বিকাশের জন্য এটি একটি দুর্দান্ত সময়। স্পষ্ট ভাবনায় বা স্পষ্টতা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পাবে। সন্তানের ব্যাপারে কোনো ভালো খবর আসতে পারে। হঠাৎ অর্থ আসতে পারে, তবে সংখ্যায় খুব কম। পারিবারিক চিন্তা সামান্য বাড়তে পারে। দূর সম্পর্কে কোনো আত্মীয়ের সঙ্গে দেখা হতে পারে। কর্মজীবনে কোনো উত্থান পতন নেই। মেষ মিথুন রাশি মিথুন রাশির পর আসে হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি হচ্ছে সকালের দিকে কাজের প্রতি আরো মনোযোগ হবেন। সমস্যার সম্মুখীন হলে দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাবেন। পারিবারিক জীবনে ভালোবাসা বৃদ্ধি পাবে, যা ঘরে বা পরিবেশকে ভালো রাখবে। প্রেমিক বা প্রেমিকার সঙ্গে কিছু সময় কাটাতে পারেন, যা সম্পর্ক আরো মজবুত হবে। স্বাস্থ্যের দিকে বিশেষ যত্নের প্রয়োজন হতে পারে। ভালো খাদ্যাভ্যাস বজায় রাখা জরুরি। আর্থিক দিকটা খুব সুন্দর থাকবে। পারিবারিক কোনো ভালো বিষয় আলোচনা। শত্রু সম্পর্কের কারো কাছ থেকে ক্ষতি। ব্যবসায় নতুন কর্মী নিয়োগ। কর্কট রাশির পর আসছে হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি মানসিক চাপ কমাতে বন্ধুর সঙ্গে বেড়াতে যায়। ব্যবসায় বিষয় সতর্ক থাকুন এবং শেয়ারে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া ভেবেচিন্তে পদক্ষেপ করুন। ব্যবসার দিকে ভারসাম্য এবং নিষ্ঠার দিন। অফিসে ধারণাগুলি স্পষ্টভাবে প্রকাশ করবে। সক্ষম দিন হবে। এর ফলে কর্মক্ষেত্রে উন্নতি হবে। অন্যদের সাহায্য করার সুযোগ পেতে পারেন। খুব বড় মাপের টাকা অঙ্ক আসতে পারে। পারিবারিক মিশ্র ফল পাবেন। বয়োজ্যেষ্ঠ কারো কাছ থেকে দুঃখ পেতে পারেন। অতিরিক্ত রাগ কর্মস্থানে ক্ষতি ডেকে আনতে পারে। এরপর আসছে হচ্ছে কন্যা রাশি। সকালের দিকে কোনো কাজের জন্য আন্তরিকতা তৃপ্তি পাবেন। কাজের বিষয়ে বুদ্ধি খাটিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুকূল সময়। ব্যবসা গুরুত্বপূর্ণ কাজে সময় এবং শক্তি বিনিয়োগ করুন, যাতে ব্যবসার লক্ষ্য অর্জন করতে পারেন। পেশার জন্য নতুন সূচনা এবং ভালো পরিবর্তনের যোগ রয়েছে। দুপুরে পরে জীবনে নতুন শক্তি এবং উৎসাহ আনবে। ব্যবসা একটু ক্ষতির আশঙ্কা রয়েছে। পরিবারে কেউ দূরে চাকরিতে যেতে পারে। বাড়িতে আসা অতিথিদের কাছে সুনাম পাবেন। চাকরিতে পদোন্নতি হবে। কন্যা রাশির পর আসছে হচ্ছে তুলা রাশি।
গুরুত্বপূর্ণ যোগাযোগ স্থাপন, নতুন পরিকল্পনা তৈরি এবং কাজের জন্য আদর্শ সময়। ব্যবসার কোনো সমস্যা সমাধান করতে গুরুজনের সাহায্য করবেন। বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। মহাজনের সঙ্গে সম্পর্ক আরও ভালো হবে। প্রেমিক প্রেমিকার সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন, যা আপনাকে নতুন অনুপ্রেরণা দেবে। সন্তানের জন্য ব্যয় বাড়তে পারে, কোনো জিনিস চুরি যেতে পারে, বাড়িতে কোনো কিছু নতুন কিছু কেনার পরিকল্পনা, প্রেমের নতুন মোড় ঘুরতে পারে, নিজের চেষ্টায় কাজের জায়গায় অগ্রগতি। এরপর আসছে হচ্ছে বৃশ্চিক রাশি। ব্যবসায় কাজে মনোনিবেশ করুন, লক্ষ্য স্থির রেখে এগিয়ে চলুন। অফিসে এবং উৎসাহ এবং সাহসের জন্য অনেক সুযোগ আসতে পারে। পেশাগত জীবনে নতুন কাজ করার চেষ্টা করুন, উন্নতি হবে। ব্যবসার লক্ষ্যের দিকে এগিয়ে যান। পরিবারের সঙ্গে সময় কাটানো ভালো সুযোগ রয়েছে। অর্থ দেওয়া নেওয়া করা ঠিক হবে না। পারিবারিক অশান্তির জন্য কষ্ট পাবেন। গুরুজনদের সান্নিধ্য খুব ভালো লাগবে। কর্মের জায়গায় সুনাম প্রাপ্তি। এরপর আসছে হচ্ছে ধনু রাশি। প্রতিটি সুযোগে পূর্ণ সদ্ব্যবহার করুন। কঠোর পরিশ্রম এবং প্রয়াসের প্রশংসা করতে হবে। ব্যবসার দিকে প্রচেষ্টার ফল পাওয়া সময় এসে গিয়েছে। মহাজনের সঙ্গে যোগাযোগ করুন। ব্যক্তিগত জীবনে একটু বিবাদ হতে পারে। আর্থিক অবস্থা খুব ভালো। নতুন কিছু কেনার জন্য অর্থ খরচ হতে পারে। পরিবারের সকলে মন জয় করতে পারেন। দাম্পত্য সম্পর্ক খুব মিল থাকবে। কর্ম নিয়ে কেউ হিংসা করবেন না। ধনু রাশির পর আসছে হচ্ছে মকর রাশি। পরিবারের সঙ্গে কাটানোর সময় শান্তি এবং স্থিতিশীলতা দেবে। ব্যবসায় পুরনো সমস্যা সমাধানের সুযোগ আসবে। স্বাস্থ্য সচেতন থাকা গুরুত্বপূর্ণ। অফিসের মতামত প্রকাশ করার জন্য অনুপ্রাণিত বোধ করবেন। ব্যবসার সুযোগটি কাজে লাগান। ব্যবসার দিকে সহকর্মীর সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করুন। বাবার সঙ্গে কোনো সম্পত্তি ব্যাপারে আলোচনা হবে। উপার্জনের বেশ কিছুটা অংশ সঞ্চয় হবে। দাম্পত্য সমস্যা মিটে যায়, আনন্দ থাকবে। নিকট সম্পর্কের কারো কাছ থেকে খুব আনন্দ পাবেন। কাজের প্রচুর চাপ সৃষ্টি হবে। মকর রাশির পর আসছে হচ্ছে কুম্ভ রাশি। ব্যবসার কাজের শক্তি একবারে তুঙ্গে থাকবে, কিন্তু দুর্দান্ত ধারণা এবং পরিকল্পনা নিয়ে কাজের সুযোগ পাবেন। সামাজিক কার্যকলাপে যুক্ত থাকলে সুনাম পাবেন। বন্ধুদের সঙ্গে যোগাযোগ স্থাপনে কাজে আসবে। অর্থ বিষয়ক সচেতন থাকুন। পরিবারের সঙ্গে সুখ ভাগাভাগি করে নিন। পারস্পরিক যোগাযোগ সম্পর্ক আরও মধুর করবে। স্ত্রীর সঙ্গে বিবাদ বাড়তে পারে। খরচ অত্যন্ত বৃদ্ধি পাওয়ায় মনোকষ্ট। বাড়ির পরিবেশ মানিয়ে নেওয়া ভালো। যে কোনো সম্পর্কের কাছে হেনস্থা হতে পারে। কাজের যত্ন নিন। কুম্ভ রাশির পর আসছে হচ্ছে মীন রাশি। মীন রাশির হচ্ছে মিশ্র অভিজ্ঞতা লাভ করবেন। কাজকর্মে সর্বোচ্চ পর্যায়ে থাকবে বা সর্বোচ্চ চাপ থাকবে কাজের জায়গায়। ব্যবসা ক্ষেত্রে চারিপাশের মানুষগুলি অনুভূতি বোঝার চেষ্টা করুন। অফিসে সহকর্মীর সঙ্গে কথাবার্তা বলার সময় ধৈর্য ধরুন। কোনো বিরোধ বা ভুল বোঝাবুঝি হতে পারে। মহাজনের সঙ্গে সংযোগ স্থাপনের ক্ষেত্রে স্বেচ্ছায় বজায় রাখুন। গুরুজনের কথায় কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। ব্যক্তিগত জীবনে প্রিয়জন সঙ্গে সম্পর্ক জোরদার করার জন্য এটি ভালো সময়। ব্যবসায় আর্থিক ক্ষতি হতে পারে। পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে। বন্ধুর সঙ্গে ভ্রমণ হতে পারে। পেশা নিয়ে কোনো সমস্যা আসবে না। তো 12টা রাশিফল এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মাতারা, জয় গুরু।